আপনি কেন উপদেষ্টা হলেন না? দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে। বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আ আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে, "অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন। আপনি কি বলছেন? আপনার মতামত কি?" আমি তখন পরিষ্কার জানিয়েছি, "দেখেন, আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না। এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ।" তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি। এর মধ্য থেকে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন, সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আহমদ খালেদ হোসেনের নাম বলি। তখন তারা ওনার নাম্বার চান, আমি নাম্বার দেই এবং পরবর্তীতে ওনার ব্যাপারে দেশের বড় বড় ইসলামিক দলগুলো, বড় বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে। তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা, তারপর আমি ডিনাই করে ফেলেছি। আমি এত মহানুভাব মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য দশজনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজে আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানি হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয় তখন সামনে কয়েকজন ভাই ছিলেন, এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি। এই তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন, তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান বানানোটা একটু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন। এত সহজে পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে, যিনি অসীম ক্ষমতাধর মনে করছেন নিজেকে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন। আবার একজন ভিখারি সাধারণ মানুষ তাকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সক্ষমতা, আল্লাহ তাআলার এই মহান অসীম কুদরতের কথা কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে, মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে। দেখুন, আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দিন, বা হে রাসূল আপনি বলুন যে হে আল্লাহ, আপনি মালিকাল মুলক, আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। দেখুন, এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি। কোনো পক্ষ কল্পনা, দেশের কোনো মানুষ কল্পনা করেনি। মানুষের কল্পনাতীত বিষয় ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের সকল প্রেডিকশন, মানুষের সকল ধারণা সবকিছুকে ভুল প্রমাণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সবকিছু, এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, প্রমাণ হয়।